আসলে আদব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে বসা থাকতেন তাহলে মনে হয় আমাদের কারো আওয়াজই চলতো না। ওনারই বংশধর, কেননা নির্বংশ তো হইল রসুলের দুশ্মনের, এটাই চিরসত্য। ইন্না শানিয়া কাহু আল আবতার। আল্লাহ রসুলের দুশ্মনরাই হলো নির্বংশ, আর আল্লাহর রসুলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। বিদায় ওনাদেরকে দেখা মানি আল্লাহর রসুলকেই দেখা, ওনাদের সামনে কথা বলা মানি হলো আল্লাহর রসুলের সামনেই কথা বলা। অথচ কোরআনে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই জন্য মদিনা মুনাওয়ারার চতুর্দিকে লেখা আছে সাইরেন বাজানো নিষেধ, গাড়ির হরেন বাজানো নিষেধ, আবার মসজিদে নববীতে জোরে আওয়াজ করাও নিষেধ। এখন আমি যদি ওনার সামনে কথা বলি, আবার এই আয়াতের মেসদাক না হয়ে যায় যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই জন্য যদিও চলে আসছি, চেহারা দেখা হয়ে গেছে, উপস্থিতি হয়ে গেছে, নাম ছিল বিদায় উপস্থিতির দরকার ছিল, যাতে কেউ এই সংস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। এই জন্য আমি মনে হয় কথা এখানেই শেষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আওলাদে রসুল আসছেন, ওনার থেকে আমরা কথাও শুনবো আর দোয়াও নিব, কিন্তু ওনার অনুমতি সাপেক্ষে अगर इजाजत हो तो दो बात कर दूं। যদি ইজাজত হয় তাহলে দুইটা কথা বলতে পারি। जो मुझको बात करनी है वो भी आप ही करिए। 4 मिनट बात करते हो जो যেটা বলতে চাইতেছিলাম, মৌলানা যেটা কথা বলতেছিল ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিন ওয়ালারা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি। কেননা এত দূরের থেকে যায় প্রতিরোধ করা সম্ভব না। যদিও আমরা প্রতিবাদে বলতেছি, কিন্তু বাধ্যবাধকতা 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া এত সহজ না।